ওং বাসুদেব পরা বেদা বাসুদেব পরামখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরং জ্ঞানং বাসুদেব পরং তপ বাসুদেব পরো ধর্ম বাসুদেব পরাগতি। অবতার তত্ত্ব। অবতার শব্দ হচ্ছে অবতরণ, যাহা অবতরণ হয়, যাহা অপ্রপঞ্চ থেকে এই প্রপঞ্চে অবতরণ হয়, তাই অবতার। অপ্রপঞ্চ অমর্ত্যধামকে অপ্রপঞ্চ বলা হয়, যেখানে গেলে মানুষ আর ফেরে না, অর্থাৎ যেখানে মানবকে ঠকতে হয় না। অপ্রপঞ্চ হচ্ছে আমাদের এই মর্ত্যধাম, একে বলছে প্রপঞ্চ, একে বলা হচ্ছে প্রপঞ্চ, অর্থাৎ এখানে মানুষ কেবল ঠকেই যায়, তাই অপ্রপঞ্চ প্রপঞ্চ। লীলা প্রয়োজনে দেবতা ও সিদ্ধগণের অপ্রপঞ্চ হতে প্রপঞ্চে অবতরণী অবতার। অপ্রপঞ্চ অর্থাৎ যেখানে গেলে জীবকে ঠকতে অর্থাৎ বঞ্চনার শিকার হতে হয় না, সেটি হচ্ছে ব্রহ্মধাম, গোলকধাম, বৈকুণ্ঠধাম। প্রপঞ্চ অর্থাৎ এই পার্থিব ধাম বা এই জগৎ। মানব অবতার সৃষ্টি করে না, দেবতা ও সিদ্ধগণে অবতীর্ণ হয়ে অবতার হন। ভগবান মানবের সৃষ্টি নন, ভগবানই তাঁর অনুকরণে মানবকে সৃষ্টি করেছেন। তিনি যেমন দিব্য নরাকার, মানবও তেমনই ভৌত নরাকার। শ্রী ভগবান নানা প্রয়োজনে প্রপঞ্চে তাঁর অবতার গ্রহণ কোনো মতবাদ নয়। অবতার ঐতিহাসিক ঘটনা। অবতার অসংখ্য, তার মধ্যে 10টি প্রসিদ্ধ। 1 মৎস্য, 2 কূর্ম, 3 বরাহ, 4 নৃসিংহ, 5 বামন, 6 পরশুরাম, 7 শ্রীরাম, 8 শ্রীকৃষ্ণ, 9 বুদ্ধ, 10 কল্কি। এছাড়া শ্রীমদ্ ভাগবতে 22 অবতারের নাম আছে। সে অবতারের উদ্দেশ্য, বাহ্য উদ্দেশ্য দুষ্কৃতি বিনাশন, সাধুগণের পরিত্রাণ, ধর্মের সংস্থাপন। গূঢ় উদ্দেশ্য লীলা প্রকটন পূর্বক আপন মহিমাকে লোকলোচনীভূত করা, যা স্মরণ শ্রবণ কীর্তন করে মানব সেই চির আপনকে চিনতে পারে বা চিনতে পেরে তৎপরায়ণ হয়ে বস্তু, ব্যক্তি, সমাজ, জাতি, দেশ, জগতের কল্যাণ সাধন করে নিজ শ্রীভুবন মঙ্গলময়ের শ্রীচরণে চিরবাঞ্ছিত স্থান পায়। এটাই শ্রী ভগবানের অবতারের উদ্দেশ্য। শ্রীমদ্ ভগবদ্গীতায় 4th অধ্যায়ের 7 নম্বর এবং 8 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ সাকার রূপে জনসমক্ষে প্রকটিত হই। সাধুদের রক্ষার জন্য, পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য
আমি যুগে যুগে অবতীর্ণ হই। পূর্ণব্রহ্ম পুরাণ পুরুষ পুরুষোত্তম শ্রী ভগবানের সমস্ত অবতার 4 শ্রেণীতে বিভক্ত। 1 ভূতি, 2 বিভূতি, 3 প্রভূতি, 4 সম্ভূতি। প্রথমটি অংশ, দ্বিতীয়টি কলা, তৃতীয়টি পূর্ণ, চতুর্থটি তিনি স্বয়ং। প্রতিটি জীব সৃষ্ট পদার্থই তাঁর অংশ, অর্থাৎ ভূতি। এই সমস্তের মধ্যে যারা বিশেষ শক্তি সম্পন্ন মহিমান্বিত তাঁরা কলা, অর্থাৎ বিভূতি। আর যাঁরা পূর্ণ ঐশ্বর্যমণ্ডিত তাঁরা পূর্ণ, অর্থাৎ প্রভূতি। আর যে ক্ষেত্রে পূর্ণ ব্রহ্ম পরম পুরুষ পুরুষোত্তম সনাতন শ্রী ভগবান স্বয়ংই অবতীর্ণ হন, তিনি পূর্ণতম, অর্থাৎ সম্ভূতি। 1 ভূতি অবতার। এই ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্ট পদার্থ সমস্ত ভালো খারাপ সব কিছুই ভূতি অবতার। যেমন পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষাদি স্থাবর জঙ্গম চর অচর মানব ইত্যাদি সমস্তই ভূতি অবতার। 2 বিভূতি অবতার। 2টি ভাগ, মানবীয় অবতার ও দানবীয় অবতার। মানবীয় অবতার যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু, শঙ্করাচার্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী বিজয় কৃষ্ণ, শ্রী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, শ্রী সুভাষচন্দ্র, শ্রী রবীন্দ্রনাথ ইত্যাদি দিব্য মানবীয় অবতার। দিব্য দানবীয় অবতার যেমন শম্ভু, নিশম্ভু, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, কংস ইত্যাদি যা কিছু বিশেষ শক্তি সম্পন্ন সেই সমস্তই তাঁর বিভূতি, অর্থাৎ কলা অবতার। 3 প্রভূতি অবতার। পূর্ণ, অর্থাৎ প্রকৃষ্ট অবতার, যেমন মৎস্য, কূর্ম, বরাহ, বামন, নৃসিংহ, পরশুরাম, শ্রীরাম প্রভৃতি পূর্ণ, অর্থাৎ প্রকৃষ্ট অবতার। ইহাই প্রভূতি অবতার। 4 সম্ভূতি অবতার, অর্থাৎ পুরুষোত্তম বাসুদেব বিষ্ণু, যিনি পূর্ণ সত্তায় সত্তাবান, অবতার বলির বীজং, অর্থাৎ সমস্ত অবতারের মূল অবতার। এতে চাংসকলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একমাত্র পূর্ণ ব্রহ্ম পরম পুরুষ পুরুষোত্তম পরম সুন্দর শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণই স্বয়ং সম্ভূতি অবতার। জয় শ্রীকৃষ্ণ।